টিকটকে আপনি প্রথম আইডি খুলে প্রথম ভিডিওটা ভাইরাল করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে ভিডিও পোস্ট করেন এবং ওই নিয়মে যদি আপনি প্রত্যেকটা ভিডিও পোস্ট করে যান আপনার টিকটক আইডিতে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। এবং টিকটকে কি করে ভিডিও পোস্ট করলে ভিডিওগুলো 100% ফর ইউতে যায়। দেখেন, প্রথমে আপনি যখন একটা টিকটক আইডি খুলবেন আপনার টিকটক আইডিতে সুন্দরভাবে আপনার একটা প্রোফাইল পিক দিতে হবে। যেই প্রোফাইল পিকটা কখনো চেঞ্জ করা যাবে না, কারণ আপনাকে টিকটকে মানুষে চিনবে আপনার প্রোফাইল পিক থেকে। যদি আপনি বারবার প্রোফাইল পিক চেঞ্জ করেন তাহলে এই ক্ষেত্রে আপনার অনেক বন্ধুরা আপনাকে আনফলো করে দিবে এবং কেউ যদি আপনার আইডিটা দেখে ঠেলে চলে যাবে, আপনার ভিডিওতে লাইক করবে না। ওই যে প্রোফাইল পিক চেঞ্জ করে ফেলছেন। অনেকে কি করেন, ছেলে হয়ে মেয়েদের প্রোফাইল পিক লাগান এবং মেয়ে হয়ে ছেলেদের ছবি লাগান প্রোফাইল পিকে। এই ধরনের কাজ করা যাবে না। ধরেন আপনি ছেলে হয়ে মেয়েদের ছবি লাগাইছেন, তখন মেয়ে মনে করি একটা লোক আপনার আইডিতে ঢুকবে, যখন দেখবে ছেলে তখন সে আপনার উপর অনেক বিরক্ত হবে। বিরক্ত হয়ে যদি আপনাকে ফলো করে রাখে সে আনফলো করে দিয়ে চলে যাবে এবং আপনার ভিডিওতে কখনো লাইক করবে না। তো অবশ্যই আপনি যদি ছেলে হন ছেলের প্রোফাইল পিক লাগাইতে হবে, যদি মেয়ে হন মেয়ের প্রোফাইল পিক লাগাইতে হবে। আবার ফেক প্রোফাইল পিক লাগাইলে হবে না, আপনার নিজের প্রোফাইল পিক লাগাইতে হবে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। আর আপনার আইডিতে আপনার নাম লাগাইতে হবে। অনেক সময় কি হয়, আপনি একজন ছেলে হয়ে মেয়েদের নাম লাগা লাইক ভিউ বেশির জন্য। এটা তো লাইক ভিউ কখনো বেশি পাবেন না, বরং চেষ্টা আপনাকে যদি কেউ ফলো করে পরবর্তী যখন দেখবে আপনার নাম চেঞ্জ করছেন মেয়েদের নাম লাগাইছেন আপনাকে আনফলো করে দিবে এবং আপনার ভিডিওতে কখনো লাইক করবে না। আর আমরা অনেকে কি করি, আইডি খুলে সবাইকে বলি যে আপনারা আমাদের ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন, কিন্তু আমাদের আইডিতে আমাদের কোনো ভিডিও নাই, আমরা ফেক ভিডিও পোস্ট করি। মানে অন্যান্য ভিডিওগুলো ডাউনলোড করি পোস্ট করি এবং বিভিন্ন ছবি দিয়ে ভিডিও পোস্ট করি। এগুলো দিয়ে ভিডিও পোস্ট করলে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। দেখেন, টিকটকে যারা ভিডিও ভাইরাল করে, যারা টিকটকে অনেক বড় বড় সেলিব্রিটি, তারা অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে সেলিব্রিটি হয়েছে, অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে তাদের ভিডিওতে ভিউ লাইক আনতেছে। তো আপনি এত সহজে একটা ছবি দিয়ে ভিডিও পোস্ট করে দিচ্ছেন, তাহলে আপনার এই ভিডিওটা ভাইরাল হবে এটা কিভাবে বিশ্বাস করলেন? কখনো ওই ধরনের ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম সাইজে তাদের প্ল্যাটফর্মটা সাজিয়ে রাখার জন্য বর্তমানে শর্টস ভিডিওর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক, লাইকি এবং টিকটক আর অন্যান্য প্ল্যাটফর্মও আছে। এখন বর্তমানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে চলতেছে। তো এর সাথে এর প্ল্যাটফর্মে সব ইউজার ধরে রাখার জন্য, ইউটিউব চাই ইউটিউবের প্ল্যাটফর্মে সব ইউজার ধরে রাখার জন্য, এই জন্য তাদের প্ল্যাটফর্মটা তারা সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। যেমন আপনি টিকটক অ্যাপসটা ইনস্টল করে টিকটকে ভিডিও দেখতেছেন, যখন দেখবেন টিকটকে ভালো কোনো ভিডিও নাই, লো কোয়ালিটির ভিডিও, পিকচার ভিডিও, হ্যাঁ, তখন কি আপনি টিকটক ভিডিও দেখবেন? অবশ্যই দেখবেন না, আপনি অ্যাপসটা ডিলিট করে দিবেন। আর যখন দেখবেন টিকটকে ভালো কোয়ালিটির ভিডিও পাচ্ছেন, ভিডিও দেখে আপনি আনন্দ পাইছেন, তখন আপনি ওই অ্যাপসে থেকে যাবেন, পরবর্তী আপনার আইডি খুলবেন, আপনিও ভিডিও পোস্ট করবেন। তো এই জন্য টিকটক সবসময় ফর ইউতে যে ভালো কোয়ালিটির ভিডিও বানা তার ভিডিওগুলো ফর ইউতে রাখে। এখন আপনি যদি পিকচার ভিডিও বানান তাহলে কখনো আপনার পিকচার ভিডিও ফর ইউতে রাখবে না। ওই আপনার আইডিতে ঢুকে যদি কেউ দুই একটা লাইক করে সেই লাইকগুলো পাবেন, আর বাইরের কোনো লাইক পাবেন না, বাইরের কোনো ফলো পাবেন না। আর অবশ্যই আইডিতে ফলো বাড়াইতে হলে আপনার ভিডিওটা ফর ইউতে পাঠাইতে হবে। ফর ইউতে যতদিন পাঠাইতে পারবেন না ততদিন আপনার ভিডিওতে লাইক ভিউ হবে না, আপনার আইডিতে ফলো বাড়বে না, কারণ ফলোগুলো আসে ফর ইউ থেকে। আপনার আইডিতে কিন্তু ঢুকে ভাবে কেউ ফলো করবে না। তো অবশ্যই টিকটকে আপনি যেদিন প্রথম আইডি খুলবেন আপনার আইডিতে সুন্দর একটা প্রোফাইল পিক দিবেন এবং আপনার টিকটক আইডিতে সুন্দরভাবে আপনার নামটা দিবেন। এটা কখনো পরিবর্তন করতে পারবেন না, আপনাকে ওই নামে সবাই চিনবে, আপনি ওই নামে সেলিব্রিটি হবেন। তারপরে আপনি ভালো ভিডিও এডিটিং শিখতে হবে। যদি ভালো ভিডিও এডিটিং না শিখতে পারেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল করতে পারবেন না। আপনার মোবাইলের যে অরিজিনাল ক্যামেরা আছে সেই অরিজিনাল ক্যামেরা দিয়ে আপনি ভিডিওগুলো শ্যুট করতে হবে। আপনি যদি ভয়েস ভিডিও বানান তাহলে আপনি রেগুলার ভয়েস ভিডিও বানিয়ে যাইতে হবে। যদি আপনি ফানি ভিডিও বানান আপনি রেগুলার ফানি ভিডিও বানাইতে হবে। যদি আপনি ডান্স ভিডিও করেন রেগুলার আপনি ডান্স ভিডিও করতে হবে। ধরেন অনেক সময় আসে না যে আমি আজকে ফানি ভিডিও বানাইছি, আমার ভিডিওতে তেমন ভিউ লাইক আসে না, দেখতেছি যে ওরা অন্যান্য লোকে কিন্তু ভয়েস ভিডিও বানিয়ে তাদের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল, কালকে থেকে আমি ভয়েস ভিডিও বানাবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে আপনি কোথাও সফলতা পাবেন না। আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি নিয়ে আপনি ধৈর্য সহকারে ভিডিও বানিয়ে যেতে হবে। আপনি যদি ভ্যারাইটিস কন্টেন্ট তৈরি করেন, মানে আজকে ভয়েস, কালকে পানি, পরশু দিন ডান্স, এভাবে যদি আপনি ভ্যারাইটিস কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউ লাইক আসবে না। আসলে টিকটক এটা বুঝতে পারবে না যে আসলে আপনি কি করতে চান। টিকটক অ্যাপসকে আপনি বুঝাইতে হবে যে আমি এই ধরনের ভিডিও বানাতে চাই এবং এই ধরনের দর্শকগুলা আমার আইডিতে চাই। তখন টিকটক যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে। এবং আপনি যদি ডান্স ভিডিও করেন, টিকটক যারা ডান্স ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে। তাহলে যারা যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেই ধরনের লোকজন আপনাকে ফলো করবে, রেগুলার আপনার ভিডিও দেখবে। এখন আজকে আপনি ফানি ভিডিও বানাইছেন, আপনাকে অনেকজনে ফানি ভিডিও দেখার জন্য ফলো করছে, কালকে আপনি ডান্স ভিডিও করছেন, তারা তো ডান্স ভিডিও দেখবে না, তখন কি করবে, তারা আপনাকে আনফলো করে দিবে। তো অবশ্যই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। আর আপনি প্রথম ভিডিওটা ভাইরাল করতে হলে অবশ্যই আপনার আইডিটা সুন্দরভাবে
সাজিয়ে গুছিয়ে আপনি খুলতে হবে, তারপরে আপনি ওখানে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে। আপনার মোবাইলের যেটা ফোন ক্যামেরা আছে, ফোন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করে যে কোনো অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে এডিটিং করে সেই ভিডিওটা আপনি যখন পোস্ট করবেন 100% আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। তো অবশ্যই ভিডিও ভালো মানের হইতে হবে, ভালো কোয়ালিটির হইতে হবে, কারণ কোয়ালিটি খারাপ হলে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। এবং এই বিষয়টা অনেক অনেক ইম্পর্টেন্ট, সবসময় টিকটক ট্রেন্ডিং ফলো করবেন। মানে টিকটক ট্রেন্ডিংয়ে যেটা নিয়ে বেশি বেশি আলোচনা হয়, যেটা নিয়ে মানুষ বেশি বেশি ভিডিও বানা, আপনার সেই বিষয়ে ভিডিও বানাইতে হবে। লাস্টবার মতো আমার মন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, টিকটকের সবচেয়ে সহজে খুব দ্রুত ভাইরাল হওয়ার উপায় হলো নিজের মুখে ভয়েস ভিডিও। যদি আপনি কোয়ালিটিপূর্ণ নিজের মুখে ভয়েস ভিডিও দিয়ে যাইতে পারেন, তাহলে 100% আপনি কিছুদিনের ভিতরে ভাইরাল হয়ে যাবেন। আপনি বড় বড় সেলিব্রিটির দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সবাই কিন্তু ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। এবং যারা যারা ভয়েস ভিডিও বানাইছে, যারা যারা ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, সেলিব্রিটি হয়েছে, তাদেরকে নিয়ে সবাই সমালোচনা করে। সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনার পরিবার নিয়ে, মা বাবাকে নিয়ে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।